বন্ধুরা, আপনারা দেখেছেন গঙ্গা জল বিভিন্ন রকম অনুষ্ঠানে ব্যবহৃত হয়, কিন্তু আপনারা কি জানেন গঙ্গা জলের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ? তাহলে দেখে নিন এই আজকের ভিডিওটি। হিন্দু ধর্ম মতে গঙ্গার জল বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে। এটিকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এর বহু আধ্যাত্মিক, ধর্মীয় ও কিছু ক্ষেত্রে বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। পবিত্র গঙ্গাজলের প্রধান কাজগুলো উল্লেখ করা হল। ১. পাপমোচন ও মুক্তি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে গঙ্গার জলে স্নান করলে বা এর জল স্পর্শ করলে সমস্ত পাপ ধুয়ে যায়। মৃত্যুর পর গঙ্গার জল শরীরে ছিটিয়ে দিলে আত্মা মুক্তি লাভ করে এবং মোক্ষ প্রাপ্তি হয়। ২. শুদ্ধিকরণ। যে কোনো শুভ কাজ, পূজা অর্চনা বা ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গার জল ব্যবহার করা হয়। মন্ত্রোচ্চারণের সময় কলস থেকে গঙ্গাজল ছিটিয়ে পূজার বেদী, দেবদেবীর মূর্তি এবং চারপাশ শুদ্ধ করা হয়। নতুন বাড়িতে গৃহপ্রবেশের সময়ও গঙ্গাজল ছিটিয়ে গৃহ শুদ্ধিকরণ করা হয়। ৩. নেতিবাচক শক্তি দূর করা। বিশ্বাস করা হয় যে গঙ্গার জল ঘরে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়। নজর দোষ বা অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পেতে গঙ্গাজল ছিটানো হয়। ৪. দেবদেবীর অর্চনা। শিবলিঙ্গে প্রতিদিন গঙ্গাজল নিবেদন করলে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন এবং জীবনের সকল সমস্যার প্রতিকার হয় বলে বিশ্বাস করা হয়। চরণামৃত তৈরিতেও গঙ্গাজল ব্যবহার করা হয়। ৫. ঔষধি গুণ। প্রাচীনকাল থেকেই গঙ্গার জলের বিশেষ ঔষধি গুণের কথা প্রচলিত আছে। বলা হয়, গঙ্গার জলে বিশেষ ধরনের ব্যাকটেরিওফাজ ভাইরাস রয়েছে যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দীর্ঘদিন ধরে জল বিশুদ্ধ রাখে। যদিও আধুনিক গবেষণায় জলের দূষণ একটি উদ্বেগের বিষয়, তবে ঐতিহাসিকভাবে এর বিশুদ্ধতা ও রোগ নিরাময় ক্ষমতা নিয়ে বিশ্বাস বিদ্যমান। ৬. আত্মার শান্তি। মৃত ব্যক্তির অস্থি বিসর্জনের জন্য গঙ্গা নদীকে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে গঙ্গার জলে অস্থি বিসর্জন দিলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। ৭. ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব। কুম্ভ মেলা, গঙ্গা স্নান, গঙ্গা আরতির মতো বড় বড় ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে গঙ্গার জল ও গঙ্গা নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই সময় গঙ্গার জলে স্নান করে পুণ্য অর্জন করেন। মোট কথা, হিন্দু ধর্মে গঙ্গা নদী কেবল একটি নদী নয়, এটি একটি জীবন্ত দেবী এবং এর জল অত্যন্ত পবিত্র ও মোক্ষদায়িনী বলে বিবেচিত হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, হর হর মহাদেব।